দেখতে পাচ্ছি বিশ্বনাথে যে পাল্টাপাল্টি প্রতিবাদের মধ্যে এখন সরাসরি সংঘর্ষ তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রয়েছি বিশ্বনাথ মেয়র মহিবুর রহমান এবং বিশ্বনাথ পৌর আওয়ামী লীগ একেবারে মুখোমুখি অবস্থানে, ধাওয়া পাল্টা দেওয়া, ইট পাটকেল ছোড়াছুড়ি চলছে। এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করেছিল বিশ্বনাথ পৌর আওয়ামী লীগ মেয়র মহিবুর রহমানের বিরুদ্ধে, এবং পাশাপাশি মেয়র মহিবুর রহমানের বাসভবন পৌরসভা কার্যালয়ের সামনে কিন্তু সেখানেও কিন্তু মেয়র মহিবুর রহমান আয়োজন করেছিলেন প্রতিবাদ সভা। সেখানে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া, আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন মেয়র মহিবুর রহমানের বাসভবন থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে, অপরদিকে পৌর আওয়ামী লীগের পক্ষ থেকেও কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। পাল্টাপাল্টি অবস্থানে কিন্তু উপরদল ছিল। আমরা দেখতে পাচ্ছি যে পাল্টাপাল্টি আক্রমণ চলছে আজকে এই প্রতিবাদ সভা। আপনারা দেখতে পাচ্ছেন যে মহিবুর রহমানের বাসার উপর থেকে আমরা লক্ষ্য করছি যে অশান্তি করার চেষ্টা করা হয়। দেখো পেছন এটা আক্রমণ আইয়া উনো চালাইছে তারা। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ওই হামলা পাল্টা হামলা চলছে বিশ্বনাথে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই লক্ষ্য করছেন মেয়র মহিবুর রহমানের বাসভবন থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে, এবং সেখানে বিশ্বনাথ পৌর আওয়ামী লীগও কিন্তু ইট পাটকেল ছুটছে, ধাওয়া পাল্টা দেওয়া অবশ্যই আপনারা লক্ষ্য করছেন, এবং একটা যন্ত্রণের পরিস্থিতি কিন্তু বিশ্বনাথে বিরাজ করছে। এবং এর মধ্যে আপনারা লক্ষ্য করছেন যে একেবারে উত্তাল পরিস্থিতি বলতে হয়। মারতো না, উত্তাল পরিস্থিতি হবে। একেবারে উত্তাল পরিস্থিতি কিন্তু বিশ্বনাথে লক্ষ্য করছেন। আপনারা লক্ষ্য করছেন আসলে প্রচুর বিশ্বনাথবাসী এই মুহূর্তে কিন্তু
আমরা নিরাপদ দূরত্ব থেকে সংবাদ কাভার করার চেষ্টা করছি। অনেকে রয়েছেন কিন্তু আমাদের মধ্যে, যুক্ত রয়েছেন, আমরা রয়েছি বিশ্বনাথে। পক্ষ থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। নুরুদ্দিন ভাই, নুরুদ্দিন ভাই আমরা দেখতে পাচ্ছি দাওয়া পাল্টা দেওয়ার পরিস্থিতির মধ্য দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করছেন। উভয় কিন্তু একটা পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে রয়েছে এবং রহমানের বাসভবন থেকে কিন্তু সেখানে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং নিচ থেকে যারা রয়েছেন দেখছেন কিভাবে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পাল্টাপাল্টি যে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। ওইটাই বলবো রবিক ভাই, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রশাসনের সকল কর্মচারীদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই বিশ্বনাথ থানা পুলিশ এই মুহূর্তে বিশাল নিয়ে কিন্তু এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কঠোর অবস্থানে। এই মুহূর্তে কিন্তু কঠোর অবস্থানে আমরা দেখতে পাচ্ছি বিশ্বনাথ থানা পুলিশ এসে উপস্থিত হয়েছেন এই ঘটনাস্থলে। আজকে পাল্টাপাল্টির প্রতিবাদ সবাই আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে বিশ্বনাথ থানা পুলিশের বিশাল একটি টিম কিন্তু এই মুহূর্তে এসে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমরা দেখতে পাচ্ছি এই আজকের এই যে প্রতিবাদ সবার দুটি দিনের প্রতিবাদ সবাই কিন্তু দাওয়া পাল্টা দেওয়া আপনারা লক্ষ্য করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশ্বনাথ সরকার রসুন মহাদয় ঘটনাস্থলে আপনারা লক্ষ্য করছেন এই দাওয়া পাল্টা দেওয়ার ঠিক অবস্থানে কিন্তু পুলিশ এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন বিশ্বনাথের পরিস্থিতি থমথমে বিরাজ করছে এবং বিশ্বনাথ থানা পুলিশ বিশাল শহর নিয়ে কিন্তু এই ঘটনাস্থলে এই প্রতিবাদ সভা যেখানে উপস্থিত ছিল সেখানে এসে অবস্থান করছেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন উত্তেজনাকর পরিস্থিতি বিশ্বনাথের এই মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। বিশ্বনাথের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি মেয়র রহমান সাহেবের বাসভবন এবং পৌর আওয়ামী লীগের যে প্রতিবাদ সভায় কিন্তু ইতিমধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে ঘটনাস্থলে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের বিশেষ টিম কিন্তু ইতিমধ্যে এসে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন বিশ্বনাথ থানা পুলিশ এই মুহূর্তে কঠোর অবস্থানে আমরা দেখতে পাচ্ছি। প্রচুর পুলিশ মোতায়েন আমরা দেখতে পাচ্ছি। একটু আগে যেখানে লক্ষ্য করেন আপনারা যে ইট পাটকেল এবং বাংলার যে পরিস্থিতি আপনারা একটু দেখানোর চেষ্টা করি। আপনারা লক্ষ্য করেন এই মুহূর্তে বিশ্বনাথ থানার ইনচার্জ রমভূষ চক্রবর্তী এবং বিশ্বনাথ দমন সহ এসে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং পরিস্থিতি অনুকূলে আনার জন্য যদি একটু লক্ষ্য করেন উত্তাল বিশ্বনাথ যাকে বলে উত্তাল।
দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘটনাস্থলে পুলিশের একটি টিম এসে শান্ত রাখার চেষ্টা চালাচ্ছেন। করার জন্য ব্যাটালিয়ান উপস্থিত হয়েছে। অ্যাকশন শুরু হয়েছিল পাল্টাপাল্টি এই এই মুহূর্তে পরিস্থিতি থমথমে বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি থমথমে এখন পর্যন্ত আমরা পাল্টাপাল্টি এবং এই মুহূর্তে বিশ্বনাথ যে প্রবাসী চত্বর বিশ্বনাথ নতুন বাজারের দৃশ্য আপনারা দেখছেন সরাসরি। মহিবুর রহমান আয়োজন করেছিলেন আরও একটি সমাবেশ, পাশাপাশি জায়গায় মূলত কাউন্সিলর রাস্তার উপর যে গত কয়েকদিন আগে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে কিন্তু আয়োজন করা হয়েছিল প্রতিবাদ সভা, এবং পাশাপাশি মেয়র মহিবুর রহমানের আরও একটি প্রতিবাদ সভা হওয়ার কারণেই কিন্তু এই ধরনের পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমানের বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্তী নেতৃত্বাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল বহর কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে এবং উভয় দিকেই কিন্তু পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করছেন তারা। উভয় দিকেই কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত সদস্যরা রয়েছেন রমাপ্রসাদ চক্রবর্তী নেতৃত্বাধীন তারা কিন্তু পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আমরা রয়েছি আপনাদের সঙ্গে এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একজন আহত দেখতে পাচ্ছি ও ধরনের ব্যান্ডেজ মতো গেলে আমরা সম্ভবত একজন আহত ব্যক্তিকে দেখতে পাচ্ছি, মোটর সাইকেলে রয়েছেন আহত হয়েছেন এবং উত্থাল ওনাদের পরিস্থিতিটা এক ধরনের উত্থাল বলতে একেবারে উত্থাল পরিস্থিতি বলতে মূলত যেটা হয়েছে পাশাপাশি অবস্থানে দুটি সমাবেশ হওয়ার কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা রয়েছি একেবারে প্রবাসী চত্বর ছিল সেই প্রবাসী চত্বরের পাশেই রয়েছে আমরা, সেটা কিন্তু রামপাশা বিশ্বনাথ রোডের কাছে মেয়র মহিবুর রহমানের বাসভবনের সামনে আমরা রয়েছি। অপরদিকেই কিন্তু বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের ব্যানারে কাউন্সিলর যে রাসনা ছিলেন, রাসনার উপরে হামলার প্রতিবাদে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আপনারা যারা উপস্থিত ছিলেন আমাদের সঙ্গে এবং ঘটনাস্থল পরিদর্শনে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত সদস্যরা আছেন তারা কিন্তু উভয় দিকেই কিন্তু ঘটনাটা সামাল দেওয়ার চেষ্টা করছেন।
বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্তী নেতৃত্বাধীন বিশাল একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খবর এসেছে এবং পরিস্থিতিটা কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। সালেক ভাই আছে আপনারা লক্ষ্য করছেন যে তৎক্ষণাৎ কিন্তু বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ শ্রী রমাপ্রসাদ চক্রবর্তী বিশাল বহর নিয়ে কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং কিন্তু পরিস্থিতিটা সামনে নেওয়ার চেষ্টা করেছেন। ইতিমধ্যে মোটামুটি বলতে গেলে পরিস্থিতিটা খানিকটা শান্ত, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে কঠোর অবস্থানে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে উভয় দিকে কিন্তু পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তারা। এদিকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি উপজেলা পৌর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে উপজেলা পৌর আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে রয়েছেন, এখানে উপস্থিত রয়েছেন এবং উভয় পক্ষেই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু ঘটেছে। স্পার্কল করা হয়েছে এবং তৎক্ষণাৎ কিন্তু বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ যিনি ছিলেন শ্রী রমাপ্রসাদ চক্রবর্তী, তিনি কিন্তু পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করেছেন। বিশাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যদেরকে নিয়েই কিন্তু তিনি ঘটনাস্থলে এসেছেন এবং কঠোর অবস্থানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবস্থানে আছে কঠোর অবস্থায় বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ শ্রী রমাপ্রসাদ চক্রবর্তী তৎক্ষণাৎ কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল একটি বহর নিয়ে ঘটনাস্থলে এসেছেন এবং তৎক্ষণাৎ পরিস্থিতিটা নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন এবং মোটামুটি বলতে গেলে এখন পরিস্থিতিটা খানিকটা শান্ত রয়েছে। পরিস্থিতিটা মোটামুটি নিয়ন্ত্রণ আপনারা লক্ষ্য করছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করছেন। আপনারা লক্ষ্য করছেন যে শ্রী রমাপ্রসাদ চক্রবর্তীর নেতৃত্বাধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল একটি বহর কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে এবং ঘটনাটা মোটামুটি পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করেছে কিন্তু তারা সেটি বলতে হয়। মূলত ঘটনার যে সূত্রপাত বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর রাসনা বেগমের উপর বিগত কয়েকদিন আগে যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে পৌর আওয়ামী লীগের ব্যানারে একটা প্রতিবাদ সভা এবং পাশেই কিন্তু মেয়র মুহিবুর রহমান সম্ভবত তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছিল ভিত্তিহীন মিথ্যা বলে এবং সেটার প্রতিবাদই কিন্তু তিনি করেছিলেন প্রতিবাদ সভা এবং পাশাপাশি হওয়ার কারণে প্রতিবাদ সভাগুলো এই ধরনের ঘটনা সূত্রপাত ঘটেছে। পাটকেল কিন্তু করা হয়েছে
Isga. Eri. Satu gorda. আহত দেখি চুড়ে ধরে যান নামটা কি যা দেখতে পাচ্ছি সংঘর্ষে আহত হয়েছে মানে এটা তো আন্দাজে বাড়ি কারণে বাড়ি খাই মানে বাজারও ভাড়া দেয় বাজারও ভাড়া দেয় মিটিং বলতে পারছি একজন উনিও আহত হয়েছে বেশ কিছুক্ষণ যাবৎ আমরা লক্ষ্য করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত সদস্যরা তারা কিন্তু পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এখনো কিন্তু তারা কঠোর অবস্থানেই কিন্তু রয়েছেন। তারা এর মধ্যে একটা প্রতিনিধি দলকে আমরা লক্ষ্য করেছি যে মেয়র মুজিবুর রহমানের বাসভবন থেকে ওনারা বের হয়ে এসেছেন এবং অপর দিকেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। মূল ঘটনা যেটি ঘটেছে পাশাপাশি অবস্থানে দুটি প্রতিবাদ সভা হওয়ার কারণে কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়েছে। মূলত পৌর কাউন্সিলর যিনি ছিলেন রাসনা বেগম, তার উপরে গত কয়েকদিন আগে যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে পৌর আওয়ামী লীগের ব্যানারে কিন্তু তার সমর্থকেরা কিন্তু এখানে প্রতিবাদ সভা ডেকেছিলেন। পাশাপাশি কাছাকাছি স্থানে মেয়র মুজিবুর রহমানের সমর্থনাধীন দল কিন্তু সেখানে আরও একটি প্রতিবাদ সভা ডেকেছিল, যার কারণে মেয়র মুজিবুর রহমান এবং পৌর আওয়ামী লীগের ব্যানারে রাসনা বেগমের কাউন্সিলর রাসনা বেগমের সমর্থকদের মধ্যেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। পাশাপাশি হওয়ার কারণেই কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়েছে এবং তৎক্ষণাৎ বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ শ্রী রমাপ্রসাদ চক্রবর্তী নেতৃত্বাধীন বিশাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বহর, সেই বহর নিয়ে কিন্তু তিনি ঘটনাস্থলে এসেছেন এবং পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছেন এবং মোটামুটি এখন বলতে গেলে পরিস্থিতিটা খানিকটা কিন্তু শান্ত রয়েছে বলতে গেলে। তো উভয় দিকেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা। ওকে, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে আপনারা লক্ষ্য করছেন ডাচ বাংলা ব্যাংকের সামনে, সেখানে কিন্তু আমরা একটি ব্যানার লক্ষ্য করছি। এখান থেকেই কিন্তু রাসনা বেগমের উপর হামলার প্রতিবাদে মুজিবুর রহমানের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা, এবং আমি যদি আরও একটি সভাস্থল দেখানোর চেষ্টা করি,
এই যে আপনারা লক্ষ্য করছেন খানিকটা সামনে মেয়র মুজিবুর রহমানের যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে কিন্তু তার সমর্থকেরা, মেয়র মুজিবুর রহমানের সমর্থকেরা কিন্তু প্রতিবাদ সভা ডেকেছিল। পাশাপাশি হওয়ার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে এবং পরিস্থিতিটা মোটামুটি আগের চাইতে মোটামুটি ভালো। শুরুতে যে সমস্ত পরিস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম এখন মোটামুটি কিছুটা হলেও মনে হচ্ছে এবং প্রচুর যে সাধারণ জনগণ যারা রয়েছে তারা কিন্তু বেশ একটা বিপর্যয়ের মধ্যে এবং ভোগান্তিতে রয়েছেন। আপনারা অবশ্যই স্ক্রিনে লক্ষ্য করছেন দর্শক, আপনারা অবশ্যই লক্ষ্য করছেন যে প্রচুর সাধারণ জনগণ যারা বিশ্বনাথে এসেছিলেন, ব্যবসায়ী সহ তারা কিন্তু একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছেন। পরিস্থিতিটা কিছুটা হলেও নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এখন মোটামুটি বলতে গেলে খানিকটা শান্ত পরিবেশ। বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শ্রী রমাপ্রসাদ চক্রবর্তী তিনি কিন্তু এসেছেন ঘটনাস্থলে এবং সার্কেল অফিসার তিনিও কিন্তু ঘটনাস্থলে এসেছেন। এসেই কিন্তু তারা পরিস্থিতিটাকে শান্ত করার চেষ্টা করেছেন। মোটামুটি আগের চাইতে এখন পরিস্থিতিটা শান্ত বলে মনে হচ্ছে এবং আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে সংবাদটা করার চেষ্টা করছি। এই মুহূর্তে তারে গ্রেফতার করো, তারে বহিষ্কার করার ব্যবস্থা করো, তারে আজকে পদত্যাগ করার ব্যবস্থা করা হোক। এই সন্ত্রাস বাহিনী লইয়া শান্ত বিশ্বনাথ শান্ত করার। এরপরে পৌরসভার অফিস কেউ বাসাতে কোনোদিন অঞ্চল কেউ রাজকীয় ভাবে জমিদার ভাবে তার বাসাত নাকি তার অফিস, আমরা অফিসও কেউ কোনো ধরনের সেবা পায় না। গরিবগুলা গেলে পয়সা দিত তার টেবিলের তলে দিয়ে পয়সা না দিলে যেন যায়, বুঝছেন? এটা বিশ্বনাথ উপজেলাবাসীটাই আমরা রাখুন আবেদন, তারে পদত্যাগ করার মতো ব্যবস্থা করো, তারে গ্রেফতার করার মতো ব্যবস্থা করো। আজকে অবস্থাটা কি তাহলে অবস্থানে প্রতিবাদ সভা করতে চাই, বিশ্বনাথ শৃঙ্খলা করতে চান, এর কারণে আমরা আইসি কেন। আসসালামু আলাইকুম বিশ্বনাথ উপজেলাবাসী। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা দেখলাম যে এই মুহূর্তে কথা বলছিলেন আল হেলাল কথা বলছিলেন দেশ বিদেশের আমি খবর গেছি আপনার আমি কারণ আমরা এই অনেক মানুষের বিরিয়ানিতে আসলাম যে পরিবেশটা আপনার হচ্ছে এখন ইয়ে হয়েছে ঘটনা হয়েছে আপনার একজন কাউন্সিলরের গাড়ি কিন্তু ওরা মানে যাত্রা দিয়ে ইন্সপেক্টর দিয়ে সরিয়ে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পরিস্থিতি আবারও উচ্ছৃঙ্খল। যদি একটু লক্ষ্য করেন আবারও পরিস্থিতি অঞ্চলের বাইরে আমরা দেখতে পাচ্ছি।
আবারও কিন্তু কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মূল যে কারণ সেটা যদি আপনাদেরকে আমি বলার চেষ্টা করি, এখানে একটি ব্যানার আপনারা লক্ষ্য করবেন। ব্যানারটি যদি আপনারা উপজেলা আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান আসামি হিসেবে এমএলএ মুহিবুর রহমানকে গ্রেপ্তার এবং অপসারণের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ সভার আয়োজন করে ব্যানারে তার সমর্থকরা, কিন্তু সমর্থক যারা ছিলেন তারা প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন। কাছাকাছি হওয়ার কারণে সৃষ্টি হয়েছে এবং থানার অফিসার ইনচার্জ শ্রী রমাপতি চক্রবর্তী বিশাল একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল কিন্তু পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মূলত আগের চাইতে মোটামুটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় মোটামুটি বলতে গেলে সেটা কিন্তু বলতে গেলে শান্তি। শ্রী রমাপ্রসাদ করেছেন ঘটনাস্থলে নিয়ন্ত্রণে আনার এবং পরিবেশ মনে হচ্ছে, তবে এখনো পর্যন্ত পরিস্থিতিটা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নাই এবং আনার চেষ্টা করছে। আর উভয় পক্ষে যে দর্শক আপনার লক্ষ্য করছেন যে সাধারণ জনগণ বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে যারা বিশ্বনাথে এসেছেন, ব্যবসা বাণিজ্য করছেন বা সেই গুরুত্বপূর্ণ কাজে এসেছেন, তারা কিন্তু ইতিমধ্যে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে কিন্তু রয়েছেন। তারা এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নাই। Sorry. Ayo lagi.
বিশ্বনাথবাসীর যে অবত দর্শক এইগুলো আগে কিন্তু আমরা দেখি। এখনো পরিস্থিতি থমথমে, এখনো বিশ্বনাথ যে নতুন বাজারের এই পাল্টাপাল্টি বিক্ষোভ প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভাটির পরিস্থিতি এখনো থমথমে অবস্থান করছে। আমরা আসলে ঘটনার যে সূত্রপাত সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন সাধারণ সম্পাদক পৌরসভার কাউন্সিলর রাস্তা বেগমের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু পৌর আওয়ামী লীগের ব্যানারে একটা প্রতিবাদ সভা এবং মেয়র মুজিবুর রহমানের বাসভবনের সামনে সেখানে একটি প্রতিবাদ সভার সমাবেশ হয়েছিল। এবং পাশাপাশি আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমার সামনে আপনারা লক্ষ্য করছেন মেয়র মুজিবুর রহমানের বাসভবন, এখানে কিন্তু একটি প্রতিবাদ সভা ছিল। এবং আমার ক্যামেরার সামনে আপনারা এখন যে স্থানটি লক্ষ্য করছেন এটা কিন্তু যে ডাচ বাংলা ব্যাংক রয়েছে, বিশ্বনাথের যে ডাচ বাংলা ব্যাংকের বুথ রয়েছে, সেই ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে অর্থাৎ এবি ব্যাংকের সামনে সেখানে কিন্তু আরও একটি প্রতিবাদ সভা পৌর আওয়ামী লীগের ব্যানারে রাস্তার উপরে হামলার প্রতিবাদে কাউন্সিলর রাস্তা যিনি আহত হয়েছিলেন কয়েকদিন আগে, সেই পাশাপাশি স্থানে দুটি প্রতিবাদ সভা হওয়ার কারণেই কিন্তু এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বহরটা তারা কিন্তু তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসেই কিন্তু পরিস্থিতিটাকে মোটামুটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এখনো পর্যন্ত মোটামুটি কিছুটা হলেও পরিস্থিতিটা নিয়ন্ত্রণে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানটা আমরা লক্ষ্য করছি মেয়র মুজিবুর রহমানের যে বাসভবন, সেই বাসভবনের একেবারে সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অবস্থান করছে, সেটা আমরা লক্ষ্য করছি। এবং পৌর কাউন্সিলর রাস্তার যে সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে প্রতিবাদ সভা যেখানে হওয়ার কথা ছিল সেখানে কিন্তু তারা অবস্থান করছে। এবং পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং বিশৃঙ্খলা ঘটার চেষ্টা করলেই কিন্তু পুলিশ তৎক্ষণাৎ অ্যাকশন করছে এবং পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মূলত কাউন্সিলর রাস্তার উপর হামলার প্রতিবাদে পৌর আওয়ামী লীগের ব্যানারে প্রতিবাদ সভা এবং মেয়র মুজিবুর রহমানের সমর্থকেরা মেয়র মুজিবুর রহমানের উপর যে মেয়র মুজিবুর রহমান বলেছিলেন যে তার উপরে মিথ্যা ভানুয়াট, সেই ধরনের সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রতিবাদ সভা, দুটি প্রতিবাদ সভা কাছাকাছি হওয়ার কারণেই কিন্তু এই ধরনের পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, ঘটনাস্থলটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, মেয়র মুজিবুর রহমানের কার্যালয়ের সামনে সেখানে কিন্তু অনেক চেয়ার আমরা লক্ষ্য করছি, সেই চেয়ারগুলো কিন্তু ভাঙা হয়েছে, হাওয়া পাল্টা দেওয়া কিন্তু উভয় দিক থেকেই কিন্তু হয়েছে, সেটা আমরা মনে করছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি শুরু থেকেই এই যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাটি ঘটেছে, আর পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে অবস্থান করছে। আমরা এই মুহূর্তে রয়েছি মেয়র মুজিবুর রহমানের একেবারে বাসভবনের সামনে এবং ঘটনাস্থলটা একটু দেখানোর চেষ্টা করি। সেখানে প্রচুর চেয়ার ছিল এবং এই চেয়ারগুলো কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার সময় কিন্তু ভাঙা হয়েছে, ভাঙচুর হয়েছে, সেটা আমরা লক্ষ্য করছি। এবং আমরা যদি বিশ্বনাথ পৌরসভা কার্যালয় নামে আমরা এখানে কার্যালয় নামে একটা অফিস দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু গ্লাস টাস ভাঙা আমরা লক্ষ্য করছি। এবং ঘটনাস্থল তৎক্ষণাৎ কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত সদস্যরা তারা কিন্তু এসেছেন এবং
পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এখনও মোটামুটি কিছুটা হলে পরিস্থিতিটা শান্ত বলে মনে হচ্ছে, তবে যেগুলো সময় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে তার অবস্থানেই রয়েছে। ধন্যবাদ। অনেকেই কিন্তু জানতে চাচ্ছেন অজিতদা মূল ঘটনাটা কি। আসলে বিগত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছিলেন যে কাউন্সিলর যে রাসনা বেগমের উপর হামলার প্রতিবাদে আজকে কিন্তু পৌর আওয়ামী লীগের ব্যানার সেখানে কিন্তু একটা প্রতিবাদ সভা হয়েছিল, এবং অপরদিকে মেয়র মুজিবুর রহমানের সমর্থকেরা কিন্তু আর একটি প্রতিবাদ সভা করেছিলেন, তার উপরে মিথ্যা এই ধরনের কার্যক্রম মিথ্যা বলে তারাও একটি কিন্তু প্রতিবাদ সভা করেছিলেন, যার দরুন কাছাকাছি অবস্থানে দুটি প্রতিবাদ সভা হওয়ার কারণেই কিন্তু এই ধরনের ঘটনার পরিস্থিতিটা হয়েছে বলে আমি মনে করছি। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত রয়েছে, সবাইকে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনারা যারা রয়েছে লাইভটি শেয়ার করেছেন পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসলে অনেকেই রয়েছেন ঘটনাটি জানতে চাচ্ছেন। মূলত পৌর মেয়র মুজিবুর রহমান এবং কাউন্সিলর যিনি রাসনা বেগম, তার উপরে যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে কিন্তু উভয় পক্ষই কিন্তু প্রতিবাদ সভা ডেকেছিল। এই প্রতিবাদ সভাটি কিন্তু একেবারে কাছাকাছি স্থানে হওয়ার কারণে, পাশাপাশি হওয়ার কারণেই কিন্তু এই ধরনের পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে বলে আমি মনে করছি। এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল বহর রয়েছে, অবস্থান করছে, কিন্তু পাশাপাশি সার্কেল অফিসারও রয়েছেন, কঠোর অবস্থানে কিন্তু তারা রয়েছে। মাত্র কত বাংলা ও দেখো এক কার্যালয় আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু থানা পুলিশ মধ্যে সামনে অবস্থান নিয়েছেন পদক্ষেপে গাওয়া পাল্টা এখন শান্ত মনে হচ্ছে। আপনারা লক্ষ্য করছেন যে বিশ্বনাথ থানা পুলিশ এবং অপরদিকে বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এখনও এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে অবস্থান করছেন। পরিস্থিতি থমথমে ছিল, কিন্তু এখন শান্ত পরিস্থিতি। তো তারপর আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী এখনও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। রাজু ভাই তা হল আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সাধারণ জনগণের মধ্যে কিন্তু একটা ভয় ভীতি কিন্তু কাজ করছে। সাধারণ জনগণ কিন্তু একটা বিব্রতকর অশান্ত পরিবেশের মধ্য দিয়ে রয়েছেন, কিন্তু তারা সাধারণ জনগণের চিত্রটা যদি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন আমাদের যে প্রবাসী তথ্য রয়েছে সেই প্রবাসী তথ্যের সামনে বিশ্বনাথ যে রাস্তাতে রোড রয়েছে মেয়র মুজিবুর রহমানের এখানে কিন্তু প্রচুর সাধারণ মানুষের সমাগম আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে, এবং অনেকেই কিন্তু
সাধারণ মানুষ রয়েছে তারা কিছুটা পরিবেশের রয়েছে, কিন্তু তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত সদস্যরা রয়েছে তারা কিন্তু অবস্থানে রয়েছেন। রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এটি হচ্ছে বিশ্বনাথের প্রবাসী দপ্তর এবং তার পাশেই কিন্তু সাধারণ যে জনগণ রয়েছেন সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ভয় ভীতি আতঙ্ক সৃষ্টি করছে, যে কোনো সময় পরিস্থিতিটা কিন্তু পাল্টে যেতে পারে, এই জন্য একটা মনোভাব কিন্তু তাদের মধ্যে বিরাজ করছে। সাধারণ জনগণকে আমরা লক্ষ্য করছি যেহেতু একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু জনগণের মধ্যে কিছুটা বিব্রতকর পরিস্থিতি থাকছে, কিন্তু স্বাভাবিক এবং উভয় দিকেই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা। পুতুল মার থাকে পুতুল কি মারছে প্রতিবাদন আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই আওয়ামী লীগের যে প্রতিবাদ বিক্ষোভ ছিল সেই বিক্ষোভ স্থানেই কিন্তু সবাই এখন অবস্থান করছেন এবং আপনারা লক্ষ্য করেন যে কঠোর অবস্থানে আমরা দেখতে পাচ্ছি। একটু আগে দেখলাম আপনাদের আজকের এই যে বিক্ষোভ প্রতিবাদ সভাটি অনুষ্ঠানটি শুরু হয়েছিল, তাৎক্ষণিক অপরদিকেও এই প্রতিবাদ সভা শুরু হওয়ার সাথে সাথে আমরা দেখলাম দুটি পক্ষই মানে দাওয়া পাল্টা লিপ্ত হয়ে গেলেন। সেটা কিসের জন্য? দেখুন, বিশ্বনাথবাসী সহ সমস্ত বাংলাদেশের মানুষ জানেন যে মুজিবুর রহমান একজন সন্ত্রাসী, একজন গমচুর। সে গমচুরির মামলায় দীর্ঘদিন কারাবাস করেছে, কারাভোগ করেছে। সেই মুজিবুর রহমান বিগত 2022 সালের যে প্রথম নির্বাচন হয়েছিল পৌর নির্বাচন, বিশ্বনাথের পৌর মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন উন্নয়ন করবে বলে বিভিন্ন ঘাত প্রতিঘাত দেখিয়ে সে মানুষের মন জয় করার চেষ্টা করে সে নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর থেকে এই বিশ্বনাথ পৌরসভায় কোনো কাজ, কোনো উন্নয়ন, কোনো মানুষের সেবা এগুলো করে যাচ্ছে না। শুধু এই মুজিবুর রহমান নির্বাচিত হওয়ার পর শুধু তার ব্যক্তিগত উন্নয়ন হয়েছে, তার ব্যক্তিগত যতটুকু উন্নয়ন দরকার সবগুলো উন্নয়ন হয়েছে। আজকে আমরা দীর্ঘদিন আমরা 13-14 মাস কাউন্সিলর অপেক্ষা করে তাকে সুপথে ফিরিয়ে আনতে পারি নাই। সে একজন দুর্নীতিবাজ। দুর্নীতি করার জন্য, সুবিধার জন্য এই পৌরসভার আমাদের ইঞ্জিনিয়ার সেকশন এবং অ্যাকাউন্ট সেকশন, এই দুইটা সেকশন তার বাসায় অফিস নিয়ে আসে। দুই অফিসার বাসায় নিয়ে এসেছে কার্যালয়। আমাদের অলরেডি কার্যালয় ছিল পৌরসভার, সেই কার্যালয় থেকে দুইটা সেকশনকে নিয়ে এসেছে এখানে। সর্বশেষ সে গত শুক্রবারে ভোরবেলায় আমাদের কাউন্সিলরদের যে বসার জায়গা ছিল, চেয়ার টেবিল বা অন্য যে প্রতিষ্ঠান, সেগুলো সে নিয়ে এসেছে চুরি করে। আমরা তার বিরুদ্ধে 10 জন কাউন্সিলরের মধ্যে 7 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব প্রেরণ করেছি সরকারের কাছে। আমরা চাই না এই ধরনের মেয়র, যে মেয়র সন্ত্রাস লালন করে, যে মেয়র দুর্নীতিবাজ হয়, যে মেয়র উন্নয়ন তো দূরের কথা, মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করে, যে ফেসবুকের কন্টেন্ট বানিয়ে নিজস্ব পেজ তৈরি করে মাসে লাখ লাখ টাকা ডলার ইনকামের জন্য মানুষের ইজ্জত নষ্ট করে, সেই মেয়রকে বিশ্বনাথ পৌরবাসী চায় না। আমরা চাই আমাদের এই যে মহিলা কাউন্সিলর রাস্তা বেগমের উপর তার সন্ত্রাসীরা, আপনারা দেখতে পেরেছেন
গত 2-3 দিন আগে আমার 5 নম্বর ওয়ার্ডে সে গিয়েছিল। সেখানে আমার এলাকাবাসী তাকে প্রতিহত করার চেষ্টা করেছিল যে আপনি এই জায়গায় আসবেন না। কারণ একটাই, সে যেখানে যায়, যে ওয়ার্ডে যায়, সেই ওয়ার্ডেই তার এই এলাকার মানুষকে নিয়ে কুৎসা রটনা করে, এই এলাকার কাউন্সিলরকে নিয়ে কুৎসা রটনা করে, মিথ্যা তথ্য দিয়ে মানুষকে ভুল বোঝাতে চেষ্টা করে। এবং প্রত্যেকটা ওয়ার্ডে যতটুকু নিকৃষ্ট সমাজের মানুষ রয়েছে, যেগুলা নিঃস্বাক্ষর, যেগুলা দালাল, যে মানুষগুলো সমাজে বসে না, যে মানুষগুলা সমাজে চায় না, সেই নিকৃষ্ট মানুষ তার সফর সঙ্গে সে হলো সন্ত্রাসের গডফাদার। এই গডফাদারকে বিশ্বনাথ পৌরসভার এই সম্মানিত চেয়ার থেকে অপসারণ করতে হবে এবং অতি বিলম্বে এই রাস্তা বেগমের হামলার প্রধান আসামি, এই গডফাদার দুর্নীতিবাজ স্বীকৃত গমসুর, যে গমসুরের কারণে দীর্ঘদিন কারাভোগ করেছে, সেই সন্ত্রাসী মুজিবুর রহমানকে গ্রেফতার করতে হবে। তাই আমরা এখানে অবস্থান নিয়েছি। বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এখানে রয়েছি। আমরা চাই এই গমচুর এবং দুর্নীতিবাজ মেয়র, এই মেয়রের চেয়ার থেকে সে যেন অতি দ্রুত পদত্যাগ করে, আন্নালে সরকার তাকে অপসারণ করে। আপনারা জানেন, এই শান্ত বিশ্বনাথ যখনই সে চেয়ার পায় ঠিক তখনই সেই শান্ত বিশ্বনাথকে অশান্ত করে এবং এই প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথকে নিয়ে বিশ্বনাথের রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, সামাজিক নেতৃবৃন্দ বলেন, সব নেতৃবৃন্দের বিরুদ্ধে সে কুৎসা রটনা করে। সে একটি কুৎসা রটনাকারী মানুষ। এই মানুষ দিয়ে বিশ্বনাথের উন্নয়ন হবে না। যে মানুষকে সম্মান করে না, মানুষকে ইজ্জত দেয় না, মানুষ হলো সৃষ্টির সেরা জীব, সেই জীবকে সে অসম্মান করে, অশ্রদ্ধা করে এবং তার 200 টাকি 300 টাকি দলাল পাটফার যতটা সবই তার ডাইনে বামে দেখবেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সম্মানিত আমার সাংবাদিক ভাইরা, আপনারা সবসময় দেখবেন তার ডাইনে দি দলাল, বামে দি চুর, বামে দি দলাল, ডানে দি চুর, সামনে তার নেশাখোর, পিছনে তার সন্ত্রাসী। এই হলো তার কাহিনী। ভালো মানুষ তার একটাই তার সাথে নাই, কারণ হে হলো খারাপ একজন মানুষ। আচ্ছা, সেদিন একটি ভিডিও আমরা দেখলাম যোগাযোগ মাধ্যমে বাইরে হয়েছিল, যিনি উনি প্রস্তাব করলেন যে আপনাদের এই ঘটনাটি আসলে সম্পূর্ণ মিথ্যা। সেই ভিডিওর প্রেক্ষিতে আপনার দেখুন, এই যে ভিডিওটি উনি প্রকাশ করেছেন, সেই ভিডিওটি কিন্তু লাইভ নয়, সে ভিডিও রেকর্ড করেছে এবং 2 দিন পরে এই ভিডিওকে কাট করে, যেখানে সন্ত্রাসীরা হামলা করেছে সেই অংশটুকু কাট করে ফেলে তার অংশটুকু দিয়ে মানুষের সহমর্মিতা পাওয়ার চেষ্টা করছে। আসলে এই ভিডিও ঠিক নয়। সে হামলা করেছে, সেই হামলার প্রমাণ রয়েছে, মেডিকেলে রয়েছে এবং আমরা এটা মহামান্য আদালতে এটা উপস্থাপন করব। কিন্তু এই এজাহারভুক্ত প্রধান আসামি মুজিবুর রহমান সে দেদারসে ঘুরে বেড়াচ্ছে। তাকে গ্রেফতার এবং অপসারণের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ এবং প্রতিবাদ সভা। ধন্যবাদ আপনাদের সবাইকে। আচ্ছা, এই মুহূর্তে যে মহিলা কাউন্সিলর রাসনা তার সার্বিক পরিস্থিতি যদি রাসনা বেগমের শারীরিক অবস্থা উন্নতির দিকে, যখন রেস্টে রয়েছে ডাক্তারের পরামর্শে, আমরা সবাই তার সুস্থতা কামনা করি এবং এ ধরনের কার্যজনক ঘটনার জন্য একজন মেয়র তার কাউন্সিলর সাথে দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু এভাবে সন্ত্রাসীদের নিয়ে গিয়ে, বহিরাগত সন্ত্রাসী, এই সন্ত্রাসীদেরকে নিয়ে গিয়ে এই রাস্তা নিজ ওয়ার্ডে এভাবে সন্ত্রাসী হামলার এলাকাবাসী সহ পৌরবাসী, এই বিশ্বনাথবাসী তার এই নিন্দা জানায়। ধন্যবাদ আপনার। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। কিন্তু আসলে আপনারা প্রতিবাদ এবং বিক্ষোভ সভার যে আয়োজন আমরা দেখতে পাচ্ছি এবং এই একটুক্ষণ আগে আপনারা দেখতে পেরেছেন যে বিশ্বনাথ যে উত্তাল পরিস্থিতি, দেওয়া পাল্টা দেওয়া এবং বিশ্বনাথ থানা পুলিশের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখনও কিন্তু আপনারা একটু লক্ষ্য করেন বিশ্বনাথের প্রত্যেকটি বিল্ডিংয়ের কাজে এবং নিচে আসলে অনেক পথচারীরা কিন্তু আতঙ্কের মধ্যেই আছেন কখন কোন ধরনের পরিস্থিতি তৈরি হয়। এবং আমরা যদি একটু লক্ষ্য করেন আপনারা বিশ্বনাথ থানা পুলিশ কিন্তু এখনও কঠোর অবস্থানে রয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই মেয়র মুজিবুর রহমানের বাসভবনের সামনে কিন্তু ওনারা অবস্থান নিয়েছেন। তো এই মুহূর্তে কিন্তু বিশ্বনাথের পরিস্থিতি একটু শান্ত, প্রশাসনের সার্বিক সহযোগিতায়। তো
পরবর্তীতে আপনাদেরকে আরও আমরা ভিডিও দেখানোর চেষ্টা করব, লাইভে আসার চেষ্টা করব। তো দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা আজকে লাইভ থেকে বিদায় নেব। আপনারা আমাদের সাথে কমেন্ট করেছেন, অনেকে কমেন্টের উত্তর দিতে পারি না। এই কারণ হচ্ছে গিয়ে যে কমেন্টগুলো আমরা লাইভের থাকাকালীন সময় কিন্তু কমেন্টের উত্তর দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন, কিন্তু বিশ্বনাথ থানা পুলিশ এই মুহূর্তে কিন্তু কঠোর অবস্থানে আছেন, একটু লক্ষ্য করবেন। এবং মেয়র ওখানে বাসভবনের সামনে বিশ্বনাথ থানা পুলিশও আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ্বনাথ মন্ডলের সার্কেল সহ কিন্তু উপস্থিত হয়েছেন। তো সুপ্রিয় দর্শক কিন্তু আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের সাথে লাইভে ছিলেন, লাইভ প্রণাম করে তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা যদি সম্ভব হয় আমরা এই ঘটনাস্থলেই আছি, আবারও আপনাদেরকে সরাসরি লাইভে নিয়ে যাব। তো সবাই ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ সবাইকে।